আচ্ছা, আগের দিনে আইসোমেরিজমের এই লাস্ট পার্টটা বাকি ছিল, মানে যেটা বললাম না আউট অফ সিলেবাস, লিগ্যান্ড আইসোমার। সেই লিগ্যান্ড আইসোমারটা একবার রিপিট করে দিচ্ছি, মনে হয় লাস্ট ভিডিওতে এইটা ভালো করে আসেনি, কেটে গেছিল। আচ্ছা, দুটো লিগ্যান্ডের কথা বলছি, দেখো। ট্রাইমিথিলিন ডাইয়ামিন, কে শর্ট ফর্মে লেখা হয় টিএন, সংকেত হচ্ছে NH2CH2CH2CH2NH2। তিনটে মিথিলিন গ্রুপ আছে আর দুটো অ্যামিন আছে, ট্রাইমিথিল ডাইয়ামিন। দেখো, এই একই ফর্মুলা দিয়ে আরেকটা আমি লিগ্যান্ড লিখেছি, সেটা হচ্ছে NH2CH2CH নিয়ে NH2 আর পাশে CH3। এই যে এটার নাম হচ্ছে প্রোপিলিন ডাইয়ামিন, যেটাকে পিএন বলা হয় শর্টকাটে। এবার টিএন আর পিএন কিন্তু পরস্পর আইসোমার। টিএন লিগ্যান্ডটা ট্রাইমিথিলিন ডাইয়ামিন আর প্রোপিলিন পিএনটা ডাইয়ামিন, এটা কিন্তু আইসোমার। এবার এই ধরনের যদি লিগ্যান্ডরা পরস্পর আইসোমার হয়, আর সেই লিগ্যান্ড থেকে ভেবে নাও যদি আমি যৌগ তৈরি করি, কোঅর্ডিনেশন যৌগ ড্র করি, যেমন COCl2PN2Cl আর COCl2TN2Cl, এরা কিন্তু পরস্পর লিগ্যান্ড আইসোমার বলবো এদেরকে। যেহেতু এইখানে দুটো লিগ্যান্ড পরস্পরের আইসোমার, বাকি সব একই আছে, ফর্মুলাও দেখতে গেলে একই আছে, তাহলে দুটো লিগ্যান্ড যদি পরস্পর আইসোমার হয়, তাহলে সেই কোঅর্ডিনেশন যৌগগুলো কিন্তু পরস্পর আইসোমার হয়ে যাবে, আর সেই আইসোমারটার নাম হচ্ছে লিগ্যান্ড আইসোমার। আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল আইসোমার আগের দিন বলেছিলাম যে দু রকম আইসোমার পাওয়া যায়। একটাকে বলা হয় গঠনগত আইসোমার, আর একটাকে বলা হয় ত্রিমাত্রিক আইসোমার। ত্রিমাত্রিক আইসোমারের একটা অংশ হচ্ছে জ্যামিতিক আইসোমার বা জিওমেট্রিক্যাল আইসোমার। এই জিওমেট্রিক্যাল আইসোমারকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুটো ভাগ আমরা কিন্তু সবাই জানি। সেটা হচ্ছে, একটাকে বলা হয় সিস আইসোমার, একটাকে বলা হয় ট্রান্স আইসোমার। তাহলে সিস ট্রান্স আইসোমার, জিওমেট্রিক্যালে যে দুটো ভাগ আছে সেই দুটো ভাগের নাম হচ্ছে সিস ট্রান্স আইসোমার। আচ্ছা, তার আগে বলে দিই যে কোঅর্ডিনেশন যৌগের যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং 6 হয়, আর আমাদের সিলেবাসেও আছে 4 আর 6, কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 বা কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয়, তাহলে সে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। আর কোঅর্ডিনেশন নাম্বার 1 2 1 তো হয় না, 2 3 যদি হয় তাহলে সে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। 5 যদি হয় জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না, শুধু 4 আর 6। আবার আরেকটা জিনিস, কোঅর্ডিনেশন নাম্বার যাদের 4 আছে তাদের দুই ধরনের জিওমেট্রি পাওয়া যায়। একটাকে বলা হয় চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, আর একটাকে বলা হয় স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার। তো কোঅর্ডিনেশন নাম্বার 4 টেট্রাহেড্রাল জিওমেট্রি যারা হয়, কেমন দেখতে হয় সবাই আমরা জানি, যে মেটালটা মাঝে থাকে আর চতুস্তলকের 4টে শীর্ষবিন্দুতে, টেট্রাহেড্রাল যে লিগ্যান্ডগুলো থাকে 4টে শীর্ষবিন্দুতে লিগ্যান্ড থাকে। সেই লিগ্যান্ডটা একই রকম হতে পারে বা আলাদা রকম হতে পারে। এই ধরনের যদি যৌগ হয়, টেট্রাহেড্রাল যৌগ হয়, তাহলে সে জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। আগে এটা জেনে নাও যে চতুস্তলকীয় যৌগ, কোঅর্ডিনেশন নাম্বার 4, চতুস্তলকীয় যৌগগুলো জিওমেট্রিক্যাল আইসোমার দেখায় না। কেন দেখায় না? কারণ এই লিগ্যান্ডগুলোর যে অবস্থান, লিগ্যান্ডগুলোর পজিশন সব দিক থেকে একই রকম হয়। অর্থাৎ সিস ট্রান্স বলতে গেলে আমরা কি বলি, সিস যৌগ তাদের বলবো যদি দুটো লিগ্যান্ড একই দিকে থাকে, একই রকম লিগ্যান্ড একই পাশে থাকে, একই তলের একই পাশে থাকে, তাকে সিস আইসোমার বলে। আর যদি একই ধরনের লিগ্যান্ড বিপরীত পাশে থাকে তাকে ট্রান্স আইসোমার বলে। যেমন সহজভাবে আমি অর্গানিকে যদি বোঝাতে চাই, তাহলে এইরকম ভাবে যদি থাকে, একই লিগ্যান্ড একই পাশে আছে, তাহলে এটাকে বলবো সিস আইসোমার।
আর যদি বিপরীত পাশে থাকে এ আর এ, তাহলে তাকে বলা হয় ট্রান্স আইসোমার। কিন্তু টেট্রাহেড্রাল যৌগে বন্ড অ্যাঙ্গেল হয় 109 ডিগ্রি 28 মিনিট, আর লিগ্যান্ডগুলোর পজিশন এমন ভাবে থাকে, আমরা জানি এইরকম ভাবে থাকে, আর এই উপরে একটা থাকে, এই উপরে একটা থাকে, আমি 3D ছবি তো দেখাতে পারছি না এখান থেকে। তাহলে এই যে টেট্রাহেড্রাল লিগ্যান্ডগুলো, সেই লিগ্যান্ডগুলো যেভাবেই থাকুক না কেন, তুমি বলতে পারবে না যে কোন লিগ্যান্ডটা একই পাশে বা বিপরীত পাশে আছে। ঠিক আছে, বিপরীত পাশে বা একই পাশে আছে এই ব্যাপারটা বলা যাবে না। তাই এদের চতুস্তলকীয় যৌগের কোঅর্ডিনেশন যৌগের আইসোমার পাওয়া যায় না, এইটা বুঝে নিয়েছি। আচ্ছা, এরপরে আসছি আমরা, তাহলে স্কোয়ার প্ল্যানারে দেখা যায়? হ্যাঁ, স্কোয়ার প্ল্যানারে দেখা যায়, কারণ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রিটা এরকম দেখতে হয় আর মেটালটা মাঝে থাকে। এবার এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এই চারটে কর্ণ বরাবর যদি এই কর্ণতে একটা লিগ্যান্ড থাকে আর এই কর্ণতে একটা লিগ্যান্ড থাকে, একই লিগ্যান্ড একই দিকে থাকে, একে সিস বলা হয়। আর যদি বিপরীত দিকে থাকে, যদি বিপরীত দিকে থাকে, এইটা একটা লিগ্যান্ড আর এই দিকে একটা লিগ্যান্ড থাকে, কর্ণ বরাবর থাকে বা কৌণিক বিন্দুতে থাকে দুটো, তাহলে এইটাকে বলা হয় ট্রান্স আইসোমার। এটাকে নিয়ে ডিসকাস করব আমরা, স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি ডিসকাস করছি। আচ্ছা, আর একটা জিনিস জেনে নাও যে স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি হলে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে কত রকমের কোঅর্ডিনেশন যৌগ পাওয়া যায় সেই ফর্মুলাগুলো লিখছি। প্রথম হচ্ছে এম, এম হচ্ছে মেটাল, আর বইতে দেখবে ক্যাপিটাল এ দেওয়া আছে, আমি স্মল এ দিচ্ছি, স্মল এ 4 টাইপ। অর্থাৎ একটা মেটাল থাকবে 4টে লিগ্যান্ড একই রকম। আর একটা টাইপ হতে পারে এম এ 3 বি টাইপ, 3টে লিগ্যান্ড একই রকম, একটা আলাদা রকম। আবার এটাকে বলতে পারি বা দিয়ে এম এ বি 3 টাইপ, একই জিনিস, এম এ বি 3 টাইপ। আচ্ছা, এরপরে আসছে এম এ 2 বি 2, আর একটা হচ্ছে এম এ 2 বি সি টাইপ, আর একটা হচ্ছে এম এ বি সি ডি টাইপ। আচ্ছা, এখানে আরেকটা লিগ্যান্ড আমি বলে দিই ওপরে, এম ক্যাপিটাল এ এ হোল 2 টাইপ। ক্যাপিটাল এ এ কি বলে দিচ্ছি। আরেকটা আছে এম ক্যাপিটাল এ বি হোল 2 টাইপ। এই যে নিচের 4টে লিখেছি 1 2 3 4, এরা জিওমেট্রিক্যাল আইসোমার শো করে। আর ওপরে এই যে 1 2 3 4 লিখেছি বা 1 2 3, এরা জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। এটা দেখো তোমরা নিজেই বলতে পারবে যে এম এ 4 টাইপ জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না কেন? কারণ মেটালের সাথে যে 4টে লিগ্যান্ড আছে একই রকম আছে, একই রকম লিগ্যান্ড যদি থাকে তাহলে সিস ট্রান্স ড্র করতে পারবে না। 3টে লিগ্যান্ড একই রকম থাকলে সিস ট্রান্স ড্র করতে পারবে না। আর এটা হচ্ছে ক্যাপিটাল এ এ, মনে রাখবে ক্যাপিটাল এ দিয়ে বা এ এ দিয়ে বাইডেন্টেড লিগ্যান্ডকে বোঝানো হয়। বাইডেন্টেড লিগ্যান্ডকে যখন আমি বোঝাবো তখন ক্যাপিটাল লিখবো, আর দুটোই ক্যাপিটাল এ আছে, তাহলে ডোনার অ্যাটম একই। আমি পাশে লিখে দিচ্ছি, ক্যাপিটাল এ এ হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড having same donor atom, same donor atom। যেমন ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিনে দেখো NH2 CH2 CH2 NH2, তাহলে এখানে ইথিলিন ডাইয়ামিন একটা বাইডেন্টেড লিগ্যান্ড, ডোনার অ্যাটম দেখো দুটোই নাইট্রোজেন আছে। আর ক্যাপিটাল এ বি দিয়ে যেটা চিহ্নিত করা হয় সেটা বাইডেন্টেড লিগ্যান্ড, bidentate ligand having different donor atom, different donor atom। এক্সাম্পল দিতে পারবে কেউ তোমাদের মধ্যে বাইডেন্টেড লিগ্যান্ড যার দুটো আলাদা ডোনার অ্যাটম আছে? তাহলে দেখতে হবে নাকি, নাহলে বলতে হবে না। এইটা না আছে NH2 CH2 COO- গ্লাইসিনেটো। গ্লাইসিনেটোতে দেখো একটা নাইট্রোজেন ডোনার অ্যাটম আছে, একটা অক্সিজেন ডোনার অ্যাটম আছে।
তাহলে এই ধরনের ক্যাপিটাল এ বি দিয়ে বোঝানো হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু ডিফারেন্ট ডোনার অ্যাটম। তাহলে এই টাইপগুলো সব বুঝতে পেরেছি। ওপরের টাইপগুলো কেন সিস্টেন্স দেখাবে না, জিওমেট্রিক্যাল আইসোমার দেখাবে না, যদি অসুবিধা থাকে শেষে আমাকে কোশ্চেন করবে কেন দেখাবে না। আচ্ছা, টাইপ 1-এ আসছি আমি একদম, যেটা আমাদের সিলেবাসে আছে, আর পরপর এরকম টাইপ ধরে ধরে করাবো। টাইপ 1 হচ্ছে MA2B2 টাইপ। এক্সাম্পলের অনেকগুলো আছে, তার মধ্যে একটা খুব পরিচিত এক্সাম্পল হচ্ছে প্লাটিনাম NH3(2Cl2) থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা খুব পরিচিত একটা এক্সাম্পল। আগে আমি এই জেনারেল যে ছবিটাকে দেখাচ্ছি, তোমাকে পরীক্ষায় বলবে যে এই যৌগটা জ্যামিট্রিক্যাল আইসোমার শো করে কি। যদি জ্যামিট্রিক্যাল আইসোমার শো করে তাহলে সেই জ্যামিট্রিক্যাল আইসোমারগুলোকে ড্র করো, অঙ্কন করো। তাহলে MA2B2 যখন ড্র করব আমি এইভাবে ড্র করব, দুটো এ কে আমি একই দিকে লিখে দেবো আর দুটো বি কে আমি একই দিকে লিখবো। কেউ যদি পাশাপাশি এই দিকে লেখো এ আর এই দিকে বি লেখো তাও হবে। এটা হচ্ছে সিস আইসোমার। হ্যাঁ, এইভাবে লিখতে পারি, বা দিয়ে আমি বলছি কি এরকম ভাবেও লিখতে পারি। দুটো এ এই দিকে, দুটো বি এই দিকে। বইতে এইটা দেওয়া আছে, এটাও সিস আইসোমার। এইটাকে ড্র করতে পারো বা এটা যে কোনো একটা করতে পারো। ট্রান্স আইসোমার বুঝতেই পারছো কিরকম দেখতে হবে। এই দিকে একটা এ আর এই দিকে একটা এ, আর বি গুলো এই দিকে দিয়ে দিলাম, তাহলে এটা ট্রান্স আইসোমার। তাহলে পরীক্ষায় যদি এই যৌগটা দিয়ে তোমাকে সিস ট্রান্স ড্র করতে দেয় তাহলে কিভাবে করবে, ছোট করে এখানে এঁকে দিচ্ছি আমি। প্লাটিনাম, দুটো ক্লোরিন এই দিকে আর দুটো অ্যামোনিয়াকে এই দিকে ড্র করলাম, তাহলে এটা হচ্ছে সিস আইসোমার। আচ্ছা, এই যে কোঅর্ডিনেশন যৌগটা আছে ইউপ্যাক নাম আমরা জানি, ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম 2। ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম 2 সিস লিখে দেবো, সিস ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম 2। এবং ট্রান্স যৌগটা এখানে ড্র করে দিলাম ছোট্ট করে। এইদিকে ক্লোরিন, এইদিকে একটা ক্লোরিন, আর এইদিকে অ্যামোনিয়া আর এইদিকে অ্যামোনিয়া। এটা ট্রান্স ডাইক্লোরিডো ডাইঅ্যামিন ডাইক্লোরিডো প্লাটিনাম। আর এটাকে প্লাটিনেটও বলা হয়, এটাকে বলা হয় সিস প্লাটিন। প্লাটিন, সিস প্লাটিন, ট্রান্স প্লাটিন, ডাক নাম বলতে পারি সিস প্লাটিন, ট্রান্স প্লাটিন। তাহলে এইটা হয়ে গেল তোমার সিস আইসোমার, এটা হচ্ছে ট্রান্স আইসোমার। কিভাবে ড্র করলাম তুমি দেখতেই পারলে। এরকম একটা টাইপ হয়ে গেল টাইপ এ বা টাইপ 1। টাইপ 2 যেটা আছে T2, টাইপ 2, সেটা হচ্ছে MA2BC টাইপ। যদি এরকম যৌগ দেয়, এর অনেকগুলো উদাহরণ আছে, বই থেকে দেখে নেবে, আমি একটা দিয়েছি। আচ্ছা, এই দ্বিতীয় যে উদাহরণটা আছে MA2BC টাইপ, যে এক্সাম্পলটা আমি দিচ্ছি, প্লাটিনাম NH3Cl(py)2। আমি আগে py-টা লিখতে পারতাম, py)2। তাহলে এই যে যৌগটা হয়েছে এখানে দেখো দুটো একই লিগ্যান্ড আছে আর দুটো আলাদা আছে। মনে রাখবে সিস্টেন্স যখন ড্র করব এই যেটা একই আছে তার রেসপেক্টে ড্রটা করা হবে। অর্থাৎ এই যৌগটাকে আমি যখন আঁকবো, সিস যৌগটা যখন আঁকবো তখন দুটো এ কে একই দিকে দিয়ে দেবো, আর এই বি আর সিটাকে যেখানে খুশি দিতে পারো। এটা হয়ে যাবে সিস আইসোমার। আর ট্রান্স আইসোমার কি হবে, এটাকে বিপরীত দিকে এঁকে দেবো আর বি আর সিটাকে যেদিকে খুশি আমি দিতে পারি, একই জিনিস হবে। এটাকে হচ্ছে ট্রান্স আইসোমার। তাহলে এই যে প্লাটিনাম, অ্যামিন, ক্লোরিন আর দুটো পিরিডিন আছে, ডাইপিরিডিন, এই যৌগটাও আমি আঁকতে পারবো সিস ট্রান্স অবশ্যই। দুটো পিরিডিনকে এই দিকে দিয়ে দেবো, সিস হয়ে যাবে, আর দুটো পিরিডিনকে অপোজিট দিকে দিয়ে দেবো, ট্রান্স হয়ে যাবে। তাহলে এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই তোমাদের বোঝায়। এই জায়গাটা পুরো বুঝতে পারছি আমরা যে সিস ট্রান্স আইসোমার কিভাবে ড্র করব। আর পরীক্ষায় কোশ্চেন কি দেবে বলেই দিয়েছি, যে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলবে যে এটা কি জিওমেট্রিক্যাল আইসোমার শো করে, বা এমসিকিউ দিতে পারে
সেই এমসিকিউর মধ্যে যে জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে সেই জিওমেট্রিক্যাল আইসোমারে ড্র করতে বলবে পরীক্ষার সময়। তারপরের টাইপে যাচ্ছি আমি, টাইপ 3। সেই টাইপটা কি বলেছি, এম এ বি সি ডি। এইটা একটু কেমন কেমন মনে হবে তোমাদের, যে এইটা স্যার কি করে হবে, চারটেই তো লিগ্যান্ড আলাদা। আচ্ছা, চারটে লিগ্যান্ড যদি আলাদা হয়, প্রথমে যৌগের উদাহরণটা নিয়ে নিই। প্লাটিনাম, অ্যামোনিয়া, পিরিডিন, ক্লোরিন আর ব্রোমিন, এইটা একটা যৌগ। এই যৌগটা পাওয়া যায় বইতে। কি উদাহরণ দিয়েছে, এই হ্যাঁ এটাই উদাহরণ দিয়েছে। এছাড়া আরো আছে উদাহরণ, যদি লিখতে চাও আমি দু একটা তোমাদেরকে দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে প্লাটিনাম NO2, পিরিডিন NH2OH, মাথায় হচ্ছে প্লাস। এটা NH3 আছে, NH3OH আর মাথায় হচ্ছে প্লাস। আচ্ছা, OH যেটা আছে তার নেগেটিভ চার্জ আছে, এটাও NH2 আছে না, হ্যাঁ ঠিক আছে, না মাথায় প্লাস তো হবে না তাহলে। প্লাটিনাম NO2 নেগেটিভ একটা, আর OH কিন্তু নেগেটিভ, দুটো নেগেটিভ হয়ে গেল, তাহলে এটা মাথায় প্লাস হবে না, জিরোই থাকবে। তাহলে প্লাটিনাম NO2PyNH3OH, তাহলে এটা একটা যৌগের উদাহরণ হয়ে গেল। এই ধরনের যৌগগুলো কি করবে, সিস্টেন্স কিভাবে ড্র করবে দেখো। আগে জেনে নাও যে এই যৌগ তিনটে আইসোমার পাওয়া যায়, তিনটে আইসোমার, সেই তিনটেই ট্রান্স আইসোমার পাওয়া যায়, ট্রান্স, সিস পাওয়া যায় না। তিনটে ট্রান্স আইসোমার ড্র করবো কি করে দেখে নাও। আচ্ছা, এ এর সাপেক্ষে যে কোনো একটা লিগ্যান্ড নিয়ে নিলাম, হ্যাঁ না, এ নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম, বা সি বা ডি, যে কোনো। আমি এ এর সাপেক্ষে বললাম, এ এর সাপেক্ষে একবার বি কে ট্রান্স লিখবো, তারপরে লিখবো এ এর সাপেক্ষে সি কে ট্রান্স, আর শেষেরটা যেটা লিখবো এ এর সাপেক্ষে ডি কে ট্রান্স। এবার কোশ্চেন একটা উঠে আসবে যে স্যার এ আর বি লিগ্যান্ড তো আলাদা, এ আর সি তো লিগ্যান্ড আলাদা, এ আর ডি লিগ্যান্ড তো আলাদা, তাহলে লিগ্যান্ড যদি আলাদা হয় সেটা বিপরীত দিকে থাকলে কি সিস ট্রান্স হবে? না, সিস ট্রান্স হয় না। কিন্তু এক্ষেত্রে আমি সিস ট্রান্স বলছি কারণ এই যে 1, 2, 3, এই তিনটে যৌগ যে পাবো, সেই তিনটে যৌগেরই কিন্তু বৈশিষ্ট্য ধর্ম আলাদা হয়। অর্থাৎ তিনটে আলাদা যৌগ পাওয়া যায়, পরীক্ষার দ্বারা দেখা গেছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই তিনটে আলাদা যৌগ পাওয়া যায় কারণ এদের বৈশিষ্ট্য ধর্ম আলাদা। তাই এই আইসোমারগুলোকে আমি কনসিডার করছি আর ট্রান্স হিসাবে বলছি। সিস যেগুলো পাওয়া যায়, সিসটা হবে না, একই লিগ্যান্ড একই দিকে থাকছে না, বা যদিও থাকে আমি বললাম এ সাপেক্ষে বি সিস, এ সাপেক্ষে সি সিস, এ সাপেক্ষে ডি সিস, তাহলে সেই যৌগগুলো কিন্তু একই, তাদের ধর্ম বৈশিষ্ট্য একই রকম, তাই তাদেরকে আমরা আইসোমারে গণ্য করছি না, আইসোমার কনসিডার করছি না। তাহলে এই তিনটে ট্রান্স পেলাম, যেটা যদি আমি এই ওপরে যৌগ দিয়ে উদাহরণ দিতে বলি সবাই ড্র করে নিতে পারবো। প্লাটিনামকে মাঝে রেখে, না আমি কার রেসপেক্টে করলাম, অ্যামোনিয়ার রেসপেক্টে সবগুলোকে ড্র করছি। তাহলে অ্যামোনিয়ার রেসপেক্টে একবার পিরিডিনকে ট্রান্স করলাম, অ্যামোনিয়ার রেসপেক্টে ক্লোরিনকে ট্রান্স করলাম, আর অ্যামোনিয়ার রেসপেক্টে ব্রোমিনকে ট্রান্স করলাম। এই তিনটে যৌগ যেটা আমি ড্র করেছি, তিনটেই কিন্তু আলাদা রকম বৈশিষ্ট্য সম্পন্ন যৌগ। আর বাকি যে দুটো লিগ্যান্ড আছে যেখানে খুশি আমি লিখতে পারি, কেউ ক্লোরিন ব্রোমিন এইভাবে লিখতে পারো, কেউ ভেবে নাও পিরিডিন ব্রোমিনকে এইভাবে লিখে দিলে, আর পড়ে রইলে এইখানে পিরিডিন ক্লোরিন, এগুলো সব ট্রান্স যৌগ, এগুলো সব ট্রান্স যৌগ। ঠিক আছে, এই জায়গাটা একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তিনটে যৌগ পাওয়া যায়, তাহলে এই তিনটে ট্রান্স যৌগ পাওয়া গেল। এছাড়া আর একটা লাস্ট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে টাইপ 4, যেটা M_AB2, বাইডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখতে হবে একদম এক্সাম্পলটা। সেটা হচ্ছে
PTGLY হোল 2, PTGLY হোল 2। এবারে PTGLY হোল 2 যৌগটা যখন আমি ড্র করব বা AB টাইপ যখন ড্র করব, সাধারণটা দেখিয়ে দিই আগে কিভাবে ড্র করব। দেখো না, আমি এখানে লিখেছি A আর এখানে লিখেছি B, এইখানেও লিখেছি A, এইখানে লিখেছি B। এবার যেহেতু এটা বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে এরকম ভাবে যুক্ত থাকবে, এইভাবে যুক্ত থাকবে। তাহলে এবার বলো দেখি এটা সিস না ট্রান্স? সিস যৌগ এটা, হ্যাঁ এটা সিস, কারণ দুটো এ একই দিকে আছে। এবার এটাকে ট্রান্স করতে গেলে, আমি যখন ট্রান্স করতে যাব, এইটাকে না এইভাবেই রাখলাম আর এইটাকে ঘুরিয়ে দিলাম, ডোনার অ্যাটমটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু ট্রান্স যৌগ হয়ে গেল। তাহলে এই বাইডেন্টেড লিগ্যান্ড যদি ডোনার অ্যাটম একই থাকতো তাহলে কি সিস ড্র করতে পারতাম? এ এ এ এ যদি থাকতো তাহলে এম এ এ হোল 2 টাইপটা দেখাবে না কেন সেটাও বুঝে নিলাম, যে চারটেই যদি ডোনার অ্যাটম সেম থাকে তাহলে তো হবে না, বলো? প্রথমেরটা সিস হবে, হ্যাঁ ভুল করে লিখেছি ট্রান্স, এটা সিস হবে। আচ্ছা, এইখানে যেটা আছে প্লাটিনাম জিএলওয়াইটা ড্র করছি, দেখো প্লাটিনাম জিএলওয়াই গ্লাইসিনের সংকেত আমরা জানি সবাই, একটা হচ্ছে নাইট্রোজেন থাকে, একটা CH2 থাকে আর একটা COO থাকে। তাহলে এই অক্সিজেনের মাধ্যমে করে দিলাম, আবার এইখানে অক্সিজেনটাকে রাখলাম, নাইট্রোজেনটাকে ডোনার অ্যাটম হিসেবে রাখলাম, CH2 C ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ডেড ও, এইটা হয়ে গেল সিস। আর ট্রান্সটা হবে যেটা, ডোনার অ্যাটমটাকে ঘুরিয়ে দেবো, এইখানে অক্সিজেন এইখানে নাইট্রোজেন দিয়ে দেবো, বাকি এটা যেমন ছিল সেরকমই থাকবে, CH2 C ডাবল বন্ডেড ও অক্সিজেন, C ডাবল বন্ডেড ও CH2 NH2, প্লাটিনাম মাঝে থাকবে। তাহলে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন একই দিকে, নাইট্রোজেন নাইট্রোজেন বিপরীত দিকে, তাহলে এটা ট্রান্স যৌগ। তাহলে এটা সিস যৌগ, এটা ট্রান্স যৌগ। নাইট্রোজেন আর নাইট্রোজেন একই দিকে আছে সিস, নাইট্রোজেন নাইট্রোজেন অপরের দিকে, বা অক্সিজেন অক্সিজেন বিপরীত দিকে আছে আর অক্সিজেন অক্সিজেন একই দিকে আছে, তাহলে এইটা হয়ে গেল টাইপ 4। আর এইখান পর্যন্তই আছে জিওমেট্রিক্যাল আইসোমার 4 কোঅর্ডিনেশনটা। এবার তুমি এইখানে যদি তোমার এইগুলো দেখায় না কেন, এইগুলো বলতে পারবো তো, MA4 দেখায় না কেন, MA3B বা AB3 বা একই হবে, এটাকে আলাদা করতে পারবে না, সেই জন্য এইগুলো জিওমেট্রিক্যাল আইসোমার শো করে না। পরীক্ষায় MCQ থাকলে এদের সাথে তোমার এই যে টাইপ চারটে করলাম সেই চারটে টাইপের বলে দিতে পারে, ঠিক আছে? এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। এখান পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে করে নিতে পারো। ঠিক আছে? MABCD টাইপ এটা একটু ডিফিকাল্ট হবে সবারই ক্ষেত্রে কি মেনে নেওয়াটা, আমি যেটা বললাম সেইখানে ভালো করে বোঝো। এইভাবে তো হয় না যে ডিফারেন্ট লিগ্যান্ড যদি অপোজিটে থাকে তাকে তো ট্রান্স বলা যায় না, কিন্তু আমি কেন বলছি, কারণ এই যে তিনটে ড্র করেছি, তিনটের প্রপার্টি কিন্তু এক নয়, ডিফারেন্ট। তাহলে কি তিনটে কিন্তু আলাদা কম্পাউন্ড, তাহলে তাহলে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে তিনটে যদি আলাদা কম্পাউন্ড হয় তাহলে নিশ্চয়ই এরা আইসোমার, কারণ ফর্মুলা সেম, কম্পাউন্ডের প্রপার্টি আলাদা, তাহলে আইসোমার। তাহলে এইভাবে যেগুলো পাচ্ছি, ট্রান্সগুলো যেগুলো পাচ্ছি সেগুলোই কিন্তু ডিফারেন্ট প্রপার্টি, কিন্তু রেসপেক্টে যদি সিস ড্র করি তাহলে ডিফারেন্ট প্রপার্টি নেই। তাহলে এইগুলোকে আমি সেই বেসিসে ট্রান্স আইসোমার বলেছি, কোন বেসিসে, যেহেতু প্রপার্টিগুলো ডিফারেন্ট আছে এদের। সেই জন্য তোমাকে একটু মুখস্থ এখানে রাখতে হবে যে এ রেসপেক্টে বি, এ রেসপেক্টে সি, এ রেসপেক্টে ডি কে ট্রান্স আমি করব, আর এগুলোর মধ্যে যে কোনোকে আমি ABCD ধরে নিতে পারি। এই জায়গাটা একটু মুখস্থ তোমাকে রাখতে হবে।
ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তাহলে বলো, আমি নেক্সট যাব 6 কোঅর্ডিনেশনে। 6 কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জিওমেট্রিক্যাল আইসোমার বলবো। সিক্স কোঅর্ডিনেশন যৌগের জিওমেট্রি কি রকম হয় কেউ জানি? কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে সেই জিওমেট্রিটার নাম কি বলো? নাম বলো, জিওমেট্রিটার নাম বলো। তুমি ঠিকই আছে, চারিদিকে এইটাকে ওইটাকে বুঝতে পারছি, কিন্তু নামটা বলো। যেমন একটু আগে যে জিওমেট্রিটা ড্র করলাম স্কোয়ার প্ল্যানার, এই জিওমেট্রিটার নাম কি? এই জিওমেট্রিটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল নাম বলা হয় এটাকে। 6 কোঅর্ডিনেটেড থাকলে অক্টাহেড্রাল জিওমেট্রি হয়। দেখতে কেমন হয় আমি এখনই ড্র করছি। আচ্ছা, টাইপ কি হয়? MA6 টাইপ হবে। তাহলে আমি বুঝতে পারছি যে MA6 টাইপ জিওমেট্রিক্যাল আইসোমার দেখাতেই পারে না, কারণ ছটাই একই। আবার MA5B টাইপ, MA5B টাইপ বা MAB5 টাইপ and MA3 টাইপ, এরা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে না। আমি আগে দিয়ে দিলাম ক্রস। তাহলে কোন টাইপ গুলো শো করবে আর আমাদের সিলেবাসে যেগুলো বইতে যেগুলো আছে সেইগুলোই বলবো। এছাড়া অনেক হয়, কিন্তু আমি শুধু বইতে যেগুলো আছে সেইগুলো বলবো। MA4B2 টাইপ শো করে। MA4B2 টাইপ জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। নেক্সট যেটা বইতে আছে MA3B3 টাইপ জিওমেট্রিক্যাল আইসোমার শো করবে। নেক্সট MAA2 টাইপ B2 টাইপ শো করবে। আরেকটা যেটা আছে আমাদের বইতে MAB2C2 টাইপ, B2C2 টাইপ, এটাও আমাদের বইতে দেওয়া আছে। এই কটাই দেওয়া আছে, সেই কটাই আমি আলোচনা করব। এই যে 1, 2, 3, 4 এই চারটে কিন্তু আমি বলবো, আর বলবো না। এই চারটে টাইপের হেক্সা কোঅর্ডিনেটেড অক্টাহেড্রাল কম্পাউন্ড জিওমেট্রিক্যাল আইসোমার শো করে, এই উপরের গুলো করে না। তার আগে আমি দেখে নিই যে অক্টাহেড্রাল জিওমেট্রি দেখতে কেমন হয়। একটা স্কোয়ার প্লেন হয়, সেই স্কোয়ার প্লেনে একটা মেটাল থাকে সেন্ট্রালে, আর কর্নারে 4টে লিগান থাকে, অ্যাবভ দ্য প্লেন একটা লিগান থাকে, আর বিলো দ্য প্লেন একটা লিগান থাকে। এবার এই লিগান্ডের যদি পজিশন আমি বলি, তাহলে আমি এইভাবে লিখছি, যেভাবে পজিশন গুলো লিখছি তোমরা সেইভাবেই মনে রাখবে। এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা 2, 3, 4, 5 আর এটা 6। ঠিক আছে, তাহলে এই 6টা পজিশন আমি দেখিয়ে দিয়েছি। এই 6টা পজিশনের মধ্যে মনে রাখো, এইটা যদি প্লেন হয় তাহলে প্লেনের ওপরে একটা আছে আর প্লেনের নিচে একটা আছে। হ্যাঁ, প্লেনের ওপরে আর নিচে। এই প্লেনের ওপরে যেটা আছে সেটা ওপরের তল, আর নিচের তল, দুটো তল আছে। তাহলে ওপরের তলে লিগান থাকলে তাকে সিস বলবো, আর ওপরে একটা নিচে একটা থাকলে তাকে ট্রান্স বলবো। যেটা আমি এখানে বোঝাচ্ছি, এর রেসপেক্টে 2 দেখো ওপরের তলেই আছে, তাহলে এটা সিস। আবার 1 রেসপেক্টে 3, 1 রেসপেক্টে 4 আর 1 রেসপেক্টে 5, এই যে 4টে আমি ড্র করেছি পজিশন, তাহলে 1 রেসপেক্টে অ্যাবভ দ্য প্লেনের রেসপেক্টে এই 4টেই কিন্তু সেম তলে আছে, একই তলে আছে। তাহলে এগুলোকে সব বলবো সিস আইসোমার।
অর্থাৎ সেম লিগ্যান্ড যদি এই যে আমি টাইপ দিয়েছি MA4B2 টাইপ, বি যদি 1 নাম্বার পজিশনে থাকে আর 2 নাম্বার পজিশনে থাকে তাহলে তাকে সিস বলবো। বি 1 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার 4 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার থাকলে তাকে সিস বলবো। আর কাকে সিস বলবো? যদি 2 নাম্বার আর 3 নাম্বার পজিশনে থাকে, 2 আর 3, তাহলেও সিস বলবো। যদি 3 আর 4 হয় তাহলেও সিস, 4 আর 5 হয় তাহলেও সিস, আর 2 আর 5 হয় তাহলেও সিস। এতগুলো সিস ড্র করা যায়। বুঝতে পারছি প্রত্যেকটা কেন সিস বলছি এগুলোকে। 1 2 সিস, 1 3 সিস, 1 4 সিস, 1 5 সিস হবে, 2 3 3 4 4 5 2 5 2 5 পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো আমি যদি 6 এর রেসপেক্টে বলি, না এইটা তো তল, তাহলে এইটা যদি তল হয়, নিচে যেটা আছে, নিচে এই নিচে যেটা আছে, এই নিচের রেসপেক্টে এইগুলো কিন্তু আবার সেম তল হয়ে গেল নিচের রেসপেক্টে। 6 এর রেসপেক্টে এগুলো সব আবার সিস হয়ে যাবে। তাহলে 6 এর রেসপেক্টে যদি আমি করি, বা আমি এরকম ভাবে যদি বলি 6 2 6 বলি, 2 6, 2 এর রেসপেক্টে 6, 2 6, 2 3 3 6, 4 6 and 5 6, এগুলো সব হচ্ছে সিস আইসোমার। 3 এর রেসপেক্টে, 2 এর রেসপেক্টে, 4 এর রেসপেক্টে, 5 এর রেসপেক্টে, সবগুলো রেসপেক্টে আবার সিস গুলো আইসোমার, এগুলো সব সিস আইসোমার। এতগুলো বলেছি সিস আইসোমার। তুমি যে কোনো পজিশনে ড্র করবে সেগুলো সব সিস আইসোমার বলবো, কিন্তু আমি কোনটাকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করব? এইটাকে, এইটাকে। অর্থাৎ সিস ড্র করতে দিলে আমি 1 আর 2 পজিশনে রাখবো, সেটাকে সিস বলবো। কারণ এতগুলো কনফিউজিং তো, যে কোনো একটা ধরবো। তাহলে যখন আমাকে টাইপ 1 নাম্বার টাইপটা করতে দেবে, MA4B2 টাইপ, যার এক্সাম্পল হচ্ছে কোবাল্ট টেট্রাঅ্যামিন আছে, আর ডাইক্লোরিডো আছে, আর মাথায় না প্লাস আছে। তাহলে টাইপটা বুঝতে পারছো, এটা MA4B2 টাইপ। বি কোনটা এখানে? বি কোনটাকে ধরবো? এইটাকে বি ধরবো। তাহলে আমাকে যদি সিস আইসোমারটা ড্র করতে দেয়, তাহলে আমি এরকম ভাবে সিস আইসোমারটাকে ড্র করব, বাকি অন্য কাউকে দেখবো না। বিটাকে এখানে রাখবো আর বিটাকে এখানে রাখবো, দুটো বি কে এখানে ড্র করে দেবো। বাকি যেগুলো যেখানে আছে থাকবে, কোন রকম কোনো দিকে তাকাবে না, শুধু বি এর রেসপেক্টে সিসটাকে ড্র করব। এটা সিস আইসোমার। তাহলে সিস কিভাবে ড্র করবো বলে দিলাম। এই তুমি যে কোনো একটা ড্র করলে সিস আইসোমার হতো। 1 3 1 4 1 5 2 3 2 4 4 3 4 5 2 5, এগুলো সব কিন্তু আইসোমার হতো সিস। কিন্তু আমি কোনটাকে স্ট্যান্ডার্ড ধরলাম? 1 2 টাকে। আচ্ছা, ট্রান্স আইসোমার কোন কি কি পজিশনে ট্রান্স আইসোমার হবে সেটা দেখো। ট্রান্স বেশি হয় না, ট্রান্স আইসোমার বেশি হয় না। এটা সিস এখানে লিখছি পাশে। এক হয়ে গেল, দেখো 1 আর 6 পজিশন ট্রান্স হয়ে যাবে, 1 আর 6। এছাড়া আরো আছে 2 4 আর 3 5, 2 4 and 3 5। দেখো এইগুলোই শুধু ট্রান্স। ট্রান্স তিনটেই পাওয়া যায়, ট্রান্স বেশি পাওয়া যায় না। 1 6 2 4 3 5। এবার এইগুলোর মধ্যে আমি একটা বলো। 1 3 টা দেখো, আমি বলেছিলাম কি এইটা তো তোমার প্লেনটা। তাহলে তোমার যদি এইখানে লিগানটা থাকে ওপরে, তাহলে ওপরের এই লিগান্টে 1 এর রেসপেক্টে এই 4টে যে পজিশন আছে, এই 4টে কিন্তু সেম তল, একই তলে আছে। যদি তলে একই তলে থাকে, উপরের দিকে তলে থাকে, তাহলে সেগুলোকে আমি সিস বলে দিচ্ছি। 1 এর রেসপেক্টে ওপরের গুলো সব সিস, আর 6 এর রেসপেক্টেও আবার এগুলো সব সিস।
কি বললাম বুঝলে? 1 এর রেসপেক্টে 6 কিন্তু অপোজিট তলে চলে যাচ্ছে। আর এই যে 2 4, এটা দেখো 2 4টা কি করে বলেছি, কর্নারে অপোজিট কর্নারে, স্কোয়ার প্ল্যানারে অপোজিট কর্নারে আছে, আর স্কোয়ার প্ল্যানারে অপোজিট কর্নারে আছে, তাহলে ট্রান্স হয়ে গেল। কিন্তু 1 এর রেসপেক্টে 3টাকে বলছি না কেন, কারণ তুমি ভাবছো এইদিকে বিপরীত, কিন্তু জিনিসটা তো এরকম আছে, ওপরে আছে এরকম ভাবে, এইখানে আছে, এইখানে লিগানটা আছে। এই লিগান্ডের রেসপেক্টে এই যে 4টে পজিশন 2 3 4 5, এগুলো কিন্তু সেম ফেজে বা সেম তলে আছে, ওপরের দিকে তলে। আবার নিচে 6 এর রেসপেক্টেও কিন্তু এই 4টে কিন্তু একই তলে আছে, আবার নিচের দিক দিয়ে তাকালে। সেই জন্য এগুলোকে সিস আইসোমার বলা হয়েছে। আর আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে যতগুলো ড্র করবে এই পজিশনে সবারই প্রপার্টি সেম হবে। এই পজিশনে যতগুলোকে ড্র করবে সবারই প্রপার্টি সেম হবে, আর এই পজিশনে যতগুলোকে ড্র করবে সবারই প্রপার্টি সেম হবে। তাহলে এই দুটো টাইপের কম্পাউন্ড পাওয়া যায়, সিস আর ট্রান্স। তাহলে যখনই ট্রান্স ড্র করতে দেবে, আমি এইটাকে স্ট্যান্ডার্ড ধরে করবো 1/6টাকে। তাহলে ট্রান্স আইসোমার যখন ড্র করতে দেবে, আমি আগে কি করে নেবো, বি দুটোকে অপোজিটে রেখে দেবো। এখানে একটা বি ড্র করবো, এখানে একটা বি ড্র করবো, তাহলে এটা ট্রান্স আইসোমার হয়ে গেল। এবার তুমি যদি আবার এ এর দিকে তাকাও তাহলে কনফিউজড হয়ে যাবে, এগুলোকে তাকালে হবে না, বি এর রেসপেক্টে তোমাকে কথা ভাবতে হবে। যেটা ডিফারেন্স, সেই দুটোকে রেসপেক্ট করে আমি সিস ট্রান্স ড্র করব পরীক্ষার সময়। এগুলো জটিল একটু, যদি বেশি ভাবতে যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ এই কম্পাউন্ড গুলোর সাথে আমি নিজে পার্সোনালি তো পরিচিতি নেই, যে এই কম্পাউন্ডটা স্যার আমি তো এইটা দেখছি, দেখে তো মনে হচ্ছে স্যার এ এর রেসপেক্টে সিস আছে, তাহলে এটাকে আপনি সিস বলছেন, ঠিক আছে। আবার এখানেও তো এ এর রেসপেক্টে সিস আছে, তাহলে এটাকে ট্রান্স বলে দিচ্ছি কেন? কারণ এই বি এর রেসপেক্টে ড্র করছি আমরা। আর বি এর রেসপেক্টে ড্র করলে যে কম্পাউন্ডটা পাওয়া যায়, মানে 1 and 2, এই কম্পাউন্ড দুটো ডিফারেন্ট প্রপার্টি শো করে। ঠিক আছে? তাহলে একে যখন আমাকে এই যৌগটা আঁকতে দেবে CONH3 হোল 4 Cl2+, তাহলে সিস ট্রান্স ড্র করে নিতে পারবো খুব সহজেই। আমি এখানে ড্র করে দেখাচ্ছি তোমাকে, তোমরাও খাতাতে করো। কোবাল্ট, তাহলে আমি এখানে দিয়েছি ক্লোরিন ওপরে একটা, আর এই ক্লোরিন এইখানে একটা, দুটো পজিশন 1 আর 2 পজিশন। বাকিগুলো কি দিয়ে দেবো, অ্যামোনিয়া। নাইট্রোজেনের মাধ্যমে বন্ধনটা যেন হয় দেখে নেবে, নাইট্রোজেন ডোনার অ্যাটম এখানে। এবার দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, তুমি বুড়োটা থার্ড ব্র্যাকেট এরকম করে নিতে পারো, মাথায় প্লাস দিয়ে এখানে নিচে সিস লিখে দেবে। আর ট্রান্স যৌগটা যখন ড্র করবে কিরকম ভাবে করবে, এই পজিশনের মধ্যে যে কোনো পজিশন ইউজ করতে পারবে, কিন্তু আমি তোমাকে বললাম কোন পজিশনটা ইউজ করবে। এই ক্লোরিনটা আর এই ক্লোরিনটা অপোজিট দিকে করবে, বাকি সব অ্যামোনিয়া এখানে দিয়ে দেবে। এটাকে পুরোটাও ব্র্যাকেট দিতে পারি, বা ছোট্ট করে এখানে সাইডে একটা ব্র্যাকেট দিয়ে এরকম করে দিতে পারি। এটা ট্রান্স। ঠিক আছে? যেভাবে বলছি সেইভাবেই মনে রাখতে হবে এই জায়গাগুলো। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, যে স্যার ব্যাপারটা একটু এই জায়গাটা আমার অসুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে না, যা বলবে কোশ্চেন করতে পারো। নেক্সট টাইপে যাবো আমি। এই যে MA4B2 টাইপ হয়ে গেল, MA3B3 করব। শুধু ছবি আঁকাটা শিখে নাও, পরীক্ষার সময় তোমাকে সিস ট্রান্স ছবি আঁকতে দেবে। আর জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন কি দেবে, যে নিম্নলিখিত আইসো কম্পাউন্ড গুলো কি কি আইসোমার দেখায়, এগুলো দেবে পরীক্ষায়। ঠিক আছে? এটা আমি চেঞ্জ করছি। MA3B3 টাইপ 2, MA3B3, এটা খুব ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের হবে। এক্সাম্পল দিচ্ছি আমি, এর একটা CO
NH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবং আরো অনেক উদাহরণ আছে, একটা উদাহরণ মনে রাখলেই হবে যথেষ্ট। আচ্ছা, এইটা যেভাবে শেখাচ্ছি সেভাবে কিন্তু শিখবে, সবগুলো এইভাবেই ড্র করবে পরীক্ষার সময়, যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি। বইয়ের হেল্প নিতে যাবে তাহলে কনফিউশন সৃষ্টি হবে, যদি মনে হয় যে বইয়ের হেল্প নিয়ে ইজি হচ্ছে তাহলে করতে যাবে, না হলে আমি যেটা শেখাচ্ছি সেটাই ইজি হবে। এইটা লম্বা টেনে দিতে পারি, আমি ডটেড করছি, তোমাদেরকে ডটেড করতে হবে না, লম্বা টেনে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বইতে লম্বাই টানা আছে। আচ্ছা, তিনটে লিগ্যান্ড আর এই তিনটে আলাদা আলাদা আছে, এই তিনটেকে যদি আমি এরকম ভাবে রাখি, এ এ এ, যেটাকে ড্র করলে এরকম ভাবে একটা ত্রিভুজ হবে, আর এখানে বি বি আর বি, এটাকেও যদি আমি ডটেড লাইন দিয়ে কানেক্ট করি তাহলে একটা ত্রিভুজ হবে। আর এই ত্রিভুজ দুটো দেখতে কেমন হবে, এই ত্রিভুজ দুটো দেখতে হবে প্যারালাল হবে, দেখো পরস্পর সমান্তরাল হবে, এরকম ভাবে দেখতে হবে। এই ধরনের যদি হয় তাহলে তাকে বলা হয়, এটা সিস আইসোমারের মতো দেখতে, এর একটা নাম আছে, নামটা হচ্ছে ফেসিয়াল, FACIAL, ফেসিয়াল। যখন দুটো ট্রায়াঙ্গেল প্যারালাল হবে, পরস্পরের সমান্তরাল হবে, দুটো ট্রায়াঙ্গেল বলতে লিগ্যান্ড, সেম লিগ্যান্ড গুলোকে যুক্ত করে যে ট্রায়াঙ্গেল গুলো পাচ্ছি, তাহলে সেই ট্রায়াঙ্গেল গুলো যদি প্যারালাল হয়, when two triangles are parallel to each other, তাকে বলা হয় ফেসিয়াল। শর্টকাটে আরেকটা নাম আছে ফ্যাক, FAC, ফ্যাক আইসোমার বলা হয়, ফ্যাক বা ফেসিয়াল আইসোমার, ফ্যাক আইসোমার বলা হয়। আর যদি দুটো ত্রিভুজ, মানে আমি যদি ড্র করি ট্রায়াঙ্গেল গুলো, সেই ট্রায়াঙ্গেল গুলো যদি পরস্পর পারপেন্ডিকুলার হয়, পরস্পরের সাথে লম্বভাবে থাকে, তাহলে তাকে বলা হয় মেরিডোনাল বা MAR, মার। কিভাবে ড্র করবে দেখো, এইখান থেকে কিন্তু এটা ড্র করা হবে, শুধুমাত্র এই যে একটা এ আছে সেই এটাকে সরিয়ে বি এর জায়গায় নিয়ে চলে আসবে, এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ, বইতে যা দেওয়া আছে থাক, এইটা যেটা বোঝাচ্ছি সেটাই করবে, এ এর জায়গায় বি আর বি এর জায়গায় এ কে বসিয়ে দেবে। তাহলে এইখানে আমি বি বসিয়ে দিলাম আর এইখানে এ বসিয়ে দিলাম, বাকি যেগুলো যেমন ছিল সেরকমই থাকবে। ছবিটা হয়ে গেছে, শুধু আমি এই যে আমি এটাকে লাল করে দিচ্ছি, এটাকে লাল করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এইটা নিজের জায়গা চেঞ্জ করেছে। তাহলে এবার যদি আমি ড্র করি, বি গুলোকে যদি ড্র করি, লাইন দিয়ে কানেক্ট করে দিই, তাহলে এরকম দেখতে হচ্ছে, এটা একটা ত্রিভুজ হলো। আর এইটা এ গুলোকে যদি কানেক্ট করি তাহলে এইটা একটা ত্রিভুজ হবে, যে ত্রিভুজটা দেখতে কেমন হবে, এইটা এইটা দেখো পারপেন্ডিকুলার আছে, পরস্পর লম্ব আছে, এটাকে বলা হয় মেরিডিওনাল, MERIDIONAL, যাকে শর্টকাটে বলা হয় MER, মার, ফ্যাক মার আইসোমার বলা হয়, ফ্যাক মার আইসোমার। আর এটা হচ্ছে when two triangles are perpendicular to each other, তাহলে এটাকে বলা হয় মেরিডিওনাল। বুঝতে পেরেছি ব্যাপারটা, ফেসিয়াল আর মেরিডিওনাল কিভাবে ড্র করব আর কিভাবে
ট্রায়াঙ্গেল গুলো থাকে, এইটা মনে রাখবে। আর এইটা ড্র করবে সবাই, CONH3 হোল 2 হোল 3 Cl3 করে নাও দেখি খাতায় সবাই, CONH3 হোল 3 Cl3। করে নিতে হবে তো, আমি আর ড্র করছি না কিন্তু, হ্যাঁ এক্সাম্পলটা। কি বলছো? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ আমি বললাম এই ছবিটাকে তোমাকে ড্র করতে হবে, এই এক্সাম্পলটা ড্র করে দেখো, ফেসিয়াল আর মেরিডোনাল। ফেসিয়াল আর মেরিডোনাল ড্র করতে বললাম। নেক্সট টাইপে যাব। টাইপটা হচ্ছে 3 নাম্বার টাইপ, ক্যাপিটাল M ক্যাপিটাল AA হোল 2 B2 টাইপ। এটাও ইজি, এটাও পরীক্ষায় প্রচুর দেয়। এক্সাম্পল দিচ্ছি আমি, COEN হোল 2 Cl2 থার্ড ব্র্যাকেট ক্লোজ করার পর মাথায় প্লাস। মিউট করে নাও, তোমাদের যাদের আনমিউট করা আছে মিউট করে নাও। তাহলে কিভাবে ড্র করবে দেখে নাও। এটাও একটা সিস একটা ট্রান্স পাওয়া যায়। কেউ বলো দেখি কার রেসপেক্টে সিস ট্রান্সটা ড্র করব। আজকে তো মনে হচ্ছে ক্যাপিটাল A রেসপেক্টে। বলো, কোবাল্টের রেসপেক্টে। কোবাল্ট তো সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে। আমি বলছি কার রেসপেক্টে সিস আর ট্রান্স ড্র করব, কোন লিগ্যান্ডের রেসপেক্টে। Cl2 রেসপেক্টে করব, আর এইখানে যদি AB দিয়ে বলি তাহলে B এর রেসপেক্টে করব। তাহলে দেখো সিসটা ড্র করছি, B আর B কে এখানে রেখে দিলাম, তাহলে এটা সিস হয়ে গেল। আর B আর B কে যদি অপোজিটে রেখে দিই তাহলে এটা ট্রান্স হয়ে যাবে। বুঝলাম? এবার দেখো বাকি যেগুলো আছে এগুলো বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু। তাহলে বাইডেন্টেড যদি থাকে তাহলে এরা নিজেদের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। ক্যাপিটাল A কে অ্যাটাচ করে দিলাম, আর এইখানে একটা A আর এইখানে একটা A আছে, তাহলে এরাও অ্যাটাচ হয়ে থাকবে। আর এই দিকে দুটো A অ্যাটাচ হয়ে থাকবে, আর এই দিকে দুটো A নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকবে। এইটা হয়ে গেল সিস ট্রান্স আইসোমার। দেখো বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? যেমন আমি এই যৌগটাকে ড্র করতে বলছি, সবাই ড্র করে দেখাও, মানে ড্র করো খাতায়, আমাকে বলবে কিভাবে হলো। আমিও করছি তোমাদের সাথে। কোবাল্টকে এঁকেছি, বলো আমি কি বললাম তোমাকে, কোনটা বলছো 4 আর এইটা, তাই তো? হ্যাঁ হতে পারে। যদি এইটা আমি এইখানে যদি আমি পজিশনে করে দিই তাহলে এটা আর এইটা কি করে করবে? এই দুটো একে কিভাবে জয়েন করবে? না হবে না, তাহলে ফাঁকা থাকতে পারে না তো। বাইডেন্টেড লিগ্যান্ড কোনোদিন অ্যাটাচ থাকবে না, এটা হতে পারে? এই যে ইথিলিন ডাইয়ামিন যখন আমি ড্র করব, তাহলে সেই ইথিলিন ডাইয়ামিন তো এই নেই, দুটো নাইট্রোজেন ডোনার অ্যাটম কি যুক্ত থাকবে না? এই দেখো যেটা ড্র করছি আমি, এখানে তাকাও, Cl। এবার এখানে দিয়ে দিলাম NH2 একটা, আর এখানে একটা NH2 দিয়ে দিলাম। এবার এদেরকে যুক্ত করব না, দুটো মিথাইল দিয়ে, মিথিলিন দিয়ে CH2 দিতে হবে তো, তবে তো এটা একটা লিগ্যান্ড হলো, NH2 CH2 CH2 NH2।
আর এইখানে দুটো নাইট্রোজেন ডোনার অ্যাটম দিলাম NH2 আর এখানে NH2, তাহলে এদেরকে তো যুক্ত করতে হবে আমাকে, তাই না? আর সেই যুক্তটা কিসের মাধ্যমে হবে? ইথিলিন ডাইয়ামিন, যেহেতু আমি এরকম ভাবে লিখতে পারি, একটা গোল করে EN লিখতে পারি, এটা এইভাবে লেখা যায়, তবে এইভাবে লিখলে বেশি ভালো হয়, এইভাবে লেখা যায়, এরকম ভাবে লিখতে পারো, কিন্তু এইভাবে লিখলে ভালো। এবার মাথায় কি দিয়ে দিলাম? একটা প্লাস দিয়ে দিলাম। আর এইটা ড্র করো ট্রান্সটা যখনই ড্র করবে একটা ক্লোরিন এইখানে আর একটা ক্লোরিন এইখানে, বাকি দুটো NH2 CH2 কে এখানে দিতে হবে। এবার তুমি যদি বলো যে স্যার আমি এইভাবে ড্র করব, এই দিকে উপর দিক দিয়ে করা যায়, কারণ এইদিকে উপর দিক দিয়ে করলে টাচ করবে না কেউ কাউকে, এই দিক দিয়ে করলে তবে আমরা পাশাপাশি সুবিধা হবে, ছবি এঁকে দেবো। এইভাবেও করতে পারি, বন্ড লাইন স্ট্রাকচার দিয়েও করতে পারি, যেখানে এই যে কোণগুলো দিয়েছি সেটা CH2। আমি এত রকম ভাবে দেখালাম, পরীক্ষায় যখন এরকম ভ্যারাইটি দেখাবে না তোমরা, যে কোনো একটা স্টাইলে লিখবে, হয় এরকম ভাবে লিখবে, দুটো নাইট্রোজেন লিখে EN লিখে দেবে, বা এইটা সিম্পল পুরো ফর্মুলাটাই ড্র করে দেবে, বা NH2 আর এরকম করে বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে দেবে, যে কোনো একটা টাইপ করার চেষ্টা করবে। এটা হয়ে গেল ট্রান্স, আর এটা হয়ে গেল সিস। বুঝতে পেরেছি টাইপটা কিভাবে ড্র করলাম? বইতে আরো আছে এক্সাম্পল, বইয়ে দেখবে এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এবার একদম লাস্ট টাইপ, শেষের টাইপ, যেটা আমরা কি বলেছি, বই অনুযায়ী বলছি, হ্যাঁ। টাইপ 4, M ক্যাপিটাল AA B2C2। এক্সাম্পল দিচ্ছি, CR EN হোল টু, EN হোল টু বলছি, EN NH3 হোল টু Cl2, মাথায় প্লাস। আচ্ছা, এই যৌগের তিনটে আইসোমার পাওয়া যায়, টাইপ 3 এর তিনটে আইসোমার পাওয়া যায়। এই যে কতগুলো আইসোমার পাওয়া যাচ্ছে, এগুলো মুখস্থ রাখবে না, পরীক্ষায় পারবে না করতে। এতক্ষণ যতগুলো করেছি সবারই কিন্তু দুটো করে আইসোমার পাওয়া গেছে, শুধু 4 কোঅর্ডিনেটেড MABCD তে তিনটে পাওয়া গেছে, মনে আছে? আবার এইখানে দেখো যতগুলো টাইপ করালাম সব দুটো করে পাওয়া গেছে, সিস ট্রান্স। আবার এই যেটা করছি সেটাতে তিনটে পাওয়া যায়, এটাতে একটা সিস পাওয়া যায় আর দুটো ট্রান্স পাওয়া যায়। একটি সিস আর দুটি ট্রান্স, টোটাল তিনটে আইসোমার পাওয়া যায়। তাহলে এটা একটু মনে রাখবে, বা মানে ওরও দেখবে শেষের টাইপ, এটাও শেষের টাইপ। কিভাবে ড্র করবে দেখে নাও। যেটা সিস ড্র করবো, ভেবে না আমি এখানে বি আছে, দুটো বি দুটো সি, তাহলে বি এর রেসপেক্টে সিস করছি, দুটো বি কে সিস করে দিলাম, আর দুটো সি কে সিস করে দিলাম, দুটো বি দুটো সি, আর এখানে ক্যাপিটাল এ কে আমি যুক্ত করে দিলাম এরকম ভাবে। এটা হয়ে গেল সিস আইসোমার। ট্রান্স আইসোমার যে দুটো আছে, একবার দুটো বি কে ট্রান্স পজিশনে দিয়ে দেবো,
আর একবার দুটো সি কে ট্রান্সপোজিশনে দিয়ে দেবো। তাহলে ট্রান্সটা দেখো একটু সহজ তুলনামূলক ড্র করাটা। দুটো বি কে দুটো সি কে দিলাম। আচ্ছা এইখানে আরেকটা বইতে দেওয়া আছে দেখবে, এইখানে বি এইখানে বি এইখানে সি এইখানে সি, সেই যৌগ দুটো একই, এটা দেওয়া আছে বইতে দেখবে, দুটো একই বা দিয়ে করা আছে। ট্রান্সের ক্ষেত্রেও এ এ এখানেই থাকবে, এই ট্রান্সের ক্ষেত্রেও এ এ এখানেই থাকবে। পড়ে রইল দুটো সি, এখানে পড়ে রইল দুটো বি। তাহলে দুটো বি এর রেসপেক্টে একবার ট্রান্স করলাম, দুটো সি এর রেসপেক্টে একবার ট্রান্স করলাম, আর দুটো বি এর রেসপেক্টে একবার সিস করলাম। এই তিনটে আইসোমার পাওয়া যায়। এবার এখান থেকে যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণ দিয়ে ড্র করবে বাড়িতে, এখনো বসে বসে করতে পারো, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এইটা হ্যাঁ, এটা এটা করতে পারি বি আর সি, এখানে আবার করতে পারি বি আর সি হবে, বইতে দেওয়া আছে দেখ। একটা একটা মনে রাখলে ভালো হয় আর কি, একটা ড্র করতে দেবে তো একটা স্টাইল মনে রাখলে তোমার, এটা তো অ্যাকচুয়ালি মুখস্থ করছো, কিভাবে ছবিটা আঁকা হচ্ছে সেটা মুখস্থই করছো সত্যি বলতে। এই জায়গাটা একটু মুখস্থ তোমাকে করতেই হবে, না হলে তুমি আঁকতে পারবে না। যেখানে তিনটে তিনটে আছে, যেখানে দুটো করে আছে সেটা তো তুমি বুঝে করে নিচ্ছ, কিন্তু যেখানে তিনটে আছে সেটা কিন্তু তোমাকে একটু মুখস্থ রাখতে হচ্ছে। আচ্ছা আমাদের সিলেবাসে উল্লেখ করা নেই, কিন্তু সিস আর ট্রান্স আইসোমারকে আলাদা করা যায়। সিস এবং ট্রান্স আইসোমারকে কিভাবে পৃথক করবে বা কিভাবে আইডেন্টিফাই করবে, সিস আর ট্রান্স আইসোমারকে কিভাবে পৃথক করবে বা কিভাবে আইডেন্টিফাই করবে। যেমন একটা সিস ট্রান্সে আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল। এম এ এ বি বি টাইপ মানে সিস, এম এ টু বি টু, একদম প্রথমে যেটা করেছি। এবার আমি যদি বলি এইটার ডাইপোল মোমেন্ট বার করতে, যদি বলি সিস আর ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট, এই দুটোর মধ্যে কার ডাইপোল মোমেন্ট জিরো হবে কেউ বলতে পারবে? সিস আর ট্রান্স আইসোমারের মধ্যে ট্রান্সের, রশনি বলে যে ট্রান্সের আইসোমারের ডাইপোল মোমেন্ট জিরো হয়। হ্যাঁ, ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যায়, মিউ ইকুয়ালস টু জিরো হয়। আর এদের কিন্তু ডাইপোল মোমেন্ট জিরো হয় না, এদের একটা রেজাল্টেন্ট ভ্যালু থাকে, নট ইকুয়ালস টু জিরো। তাহলে আমি সিস আর ট্রান্স আইসোমারকে আইডেন্টিফাই করতে পারি বা ডিফারেন্সিয়েট করতে পারি ডাইপোল মোমেন্ট ভ্যালু দেখে। তাহলে এই যে ট্রান্স আইসোমার গুলো যেটা আছে তাদের ডাইপোল মোমেন্ট সবসময় সিসের থেকে বেশি হবে, সিসের থেকে কম হবে। ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট ভ্যালু কম হবে, সিসের ডাইপোল মোমেন্ট ভ্যালু বেশি হবে। মেনলি কি হয়, ট্রান্স আইসোমারের ডাইপোল মোমেন্ট ভ্যালু জিরো হয়। কেমিক্যাল রিয়াকশন দিয়েও করা যায়, তবে আমাদের সিলেবাসে কেমিক্যাল রিয়াকশন দিয়ে নেই, শুধুমাত্র ডাইপোল মোমেন্ট দিয়ে একটু ছোট্ট একটা লাইন বলে দিয়েছি, সেটাও বলে দিলাম। সিস ট্রান্স আইসোমারকে ডাইপোল মোমেন্ট দিয়ে তুমি ডিফারেন্সিয়েট করে দিতে পারবে। তাহলে এখান পর্যন্ত তোমাদের কোন রকম কোনো ডাউট বা কোশ্চেন থাকলে আমাকে বলো, আমি ক্লিয়ার করে দেবো। একদম এই পেজগুলোকে খুব ভালো করে মুখস্থ রাখবে, পরীক্ষায় কিন্তু দিতে পারে, জয়েন্টে থাকবেই। বারবার করে পড়ে একদম মেমোরাইজ করে নেবে।